সম্পূর্ণ এআই দিয়া একটা ভিডিও তৈরি করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন সেই ভিডিওতে ভিউজ আসা পসিবল কিনা, অথবা এআই দিয়ে তৈরি করা ভিডিও ইউটিউব ভাইরাল করে কিনা, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং একটা চ্যানেলের ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো, যেই চ্যানেলটা মূলত এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও বানানোর পারপাসে আমি তৈরি করছি। এবং এখানে 11টা ভিডিও আমি আপলোড করছি, শর্টস ভিডিও, এবং সেই ভিডিওতে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ 11টা ভিডিও রেজাল্টই আমি আপনাদেরকে দেখাবো এবং এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যাট লাস্ট এই ভিডিও শেষে আমি এই যে চ্যানেলের রেজাল্টটা দেখাবো সেই চ্যানেলের নাম আপনাদেরকে বলে দিব। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে চ্যানেলটা চেক করতে পারেন যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি, এবং সেখানে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলো দেখে আপনি নিজেও আইডিয়া নিতে পারবেন আপনার কেমন ধরনের ভিডিও বানানো উচিত ইউটিউব অটোমেশন করার জন্য। তো চলেন শুরু করা যাক। দেখেন এখানে আমি ফার্স্ট যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে অক্টোবরের 2 তারিখ, আর এই ভিডিওটা আমি এখন রেকর্ড করছি দেখেন 10/17/2024 অর্থাৎ 17 তারিখে। তো এই চ্যানেলে আমি 15 দিন কাজ করছি। তো এখানে ফার্স্ট যে ভিডিওটা আমি আপলোড করছি সেই ভিডিওটা রেজাল্ট আপনাদেরকে দেখাই। দেখেন আমি যে ফার্স্ট শর্টস ভিডিওটা আপলোড করছি সেখানে আমি 517টা ভিউজ পাইছি এবং 2টা সাবস্ক্রাইবার পাইছি মাত্র। তো দেখেন এই ভিডিওটা কিছু সময় চলছে, চলার পরে কিন্তু এটা কিন্তু অফ হয়ে গেছে ভিউজ আসা। তো এটা সবার হচ্ছে, যারাই শর্টস ভিডিও তৈরি করছে তাদেরই এই সমস্যাটা হচ্ছে। এটা মূলত কেন হচ্ছে, এটার সমাধান কি, এটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো। ওকে, তো আমরা এরপরে নেক্সট একটা ভিডিও দেখবো। দেখেন আমি সেকেন্ড যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। আমার সেকেন্ড ভিডিওটায় দেখেন 2057টা ভিউজ আসছে এবং 5টা সাবস্ক্রাইবার আসছে। তো এটাও সেম অবস্থা, কিছু সময় চলছে, চলার পরে আবার বন্ধ হয়ে গেছে এবং এখানে লাস্ট 48 ঘন্টায় একটা মাত্র ভিউজ আসছে। তো আমার এই সেকেন্ড ভিডিওটায় যেহেতু 2000 ভিউজ আসছে, এইটা দেখে আমি মোটামুটি খুশি হয়েছি যে না, এখন আমি আমার অডিয়েন্সকে বুঝাইতে পারবো যে আপনি যদি সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও তৈরি করেন সেই ভিডিওতে ভিউজ পাওয়া পসিবল। ওকে, যাই হোক আমরা থার্ড ভিডিওটা দেখি। দেখেন এটাও আমার থার্ড ভিডিও এবং 3 নম্বর ভিডিওতে আমার ভিউজ আসছে 1163টা ভিউজ আসছে এখন পর্যন্ত, এবং এই ভিডিওটায় আপনার 2টা সাবস্ক্রাইবার আসছে। তো যে পরিমাণে ভিউজ আসছিল ওই 3টা ভিডিও দেখা আমি ভাবছি যে না, আসলে এটা পারফেক্ট নতুন একটা চ্যানেল হিসাবে। তো এরপর আমার যে 4 নম্বর ভিডিওটা আছে এই ভিডিওটার রেজাল্ট দেখে আমি খুবই হতাশ। এই 4 নম্বর ভিডিওটায় আমার এখন পর্যন্ত 15 দিনে ভিউজ আসছে মাত্র 23টা, কোনো সাবস্ক্রাইবার নাই, এবং লাস্ট 48 ঘন্টায় মাত্র একটা ভিউজ আসছে। তো হঠাৎ করে এই ভিডিওটা ভিউজ কম আসছে, এর কারণ কি সেটাও আমি আপনাদেরকে বলবো। আমি যে প্রবলেমগুলো এই চ্যানেলটা ফেস করছি সেই প্রবলেমগুলো আপনারা যারা শর্টস ভিডিও তৈরি করতেছেন তারা সবাই ফেস করতেছেন, এইগুলো সমাধান ইনশাআল্লাহ আমরা সামনে দিব। ওকে, এরপরে আমি 5 নম্বর ভিডিও যেটা আপলোড করছি সেটাই মোটামুটি ভালো, 400টা ভিউজ আসছে, 2টা সাবস্ক্রাইবার আসছে। ওকে, এটা মোটামুটি ঠিক আছে। এরপরে আমার 5 নম্বর দেখলাম, এবার 6 নম্বর ভিডিওটা দেখি। 6 নম্বর ভিডিওটা সেম অবস্থা, 6 নম্বর ভিডিওটাও 549টা ভিউজ আসছে, কোনো ধরনের কোনো সাবস্ক্রাইবার নাই। তো এই 5 নম্বর এবং 6 নম্বর ভিডিওর যে রেজাল্ট এটা দেখে আমি একটু হতাশ হই, কারণ আমি অলরেডি 6টা ভিডিও আপলোড করে ফেলছি, এখন পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাচ্ছি না। আসলে এর কারণ কি, তো এটা একটু ফাইন্ড আউট করে আমি নেক্সট ভিডিও আপলোড করি, এবং নেক্সট ভিডিওতে আমার দেখা যাচ্ছে যে এখানে আমি 1600 মতো ভিউজ পাইছি এবং 8টা সাবস্ক্রাইবার পাইছি। ওকে, তো এটা মোটামুটি দেখে আবার খুশি হই। তো এভাবে আমি আরো কয়েকটা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে আমার এই ভিডিওগুলো মোটামুটি 3000 3500-এর মতো ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবার আসতেছে। ওকে, সো এভাবে আমি কাজ করতেছি। আমার 11টা ভিডিও আপলোড করছি এবং 11টা ভিডিওতে আমি যে রেজাল্টটা পাইছি মোটামুটি সেটা হলো 11টা ভিডিওতে 15 দিনে আমি 10,000 ভিউজ পাইছি, 94 ঘন্টা ওয়াচ টাইম পাইছি এবং 21টা সাবস্ক্রাইবার পাইছি মাত্র 15 দিনে। এটা খুবই একটা মনে করেন লো কোয়ান্টিটি, বাট এখান থেকে আমি অনেক শিখছি, কারণ আমি নিজে কিন্তু শর্টস নিয়ে আগে কাজ করিনি। আমার অডিয়েন্স আমি দেখতেছি যে শর্টস ভিডিও, বেশি মানুষ শর্টস ভিডিও বানাইতেছে, দ্যাটস ওয়াই আমি নিজের এক্সপেরিমেন্ট পারপাস এই ভিডিওটা তৈরি করছি বা এই চ্যানেলটা তৈরি করছি, যে এখানে কি কি মিস্টেক আসলে আমি করছি, কি কি কারণে আমার শর্টস ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসতেছিল না, এবং 15 দিনে যে রেজাল্টটা আমি পাইছি এটা হয়তো অনেকে পায় নাই। আমি সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও বানাইছি, কোনো রকমের হিউম্যান টাচ নাই, তারপরও কিন্তু আমি একটা মোটামুটি ভালো রেজাল্ট পাইছি আমার দিক থেকে। এবং নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি এই রেজাল্টটা পায় 15 দিনে, আমি আশা করি সে অনেক খুশি হবে। সো ফার্স্ট যারা ইউটিউব শর্টস নিয়ে কাজ করতেছেন এবং এআই কন্টেন্ট বানাবেন আপনি ভাবতেছেন, তো এই যে কন্টেন্টগুলো আমি দিছি, আমি চ্যানেলের নাম বলবো একটু পর, তো এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু মনিটাইজেবল। আপনি যদি এমন ভিডিও তৈরি করেন 100% আপনার চ্যানেল মনিটাইজ হবে।
তো এবার আসি আমি কি কি ভুল করছি। তাই ফার্স্ট যে ভুলটা করছি সেটা হচ্ছে আমি কনসিস্টেন্সি মেনটেন করে নেই। আমি একদিনে 2টা ভিডিও আপলোড করছি, পরে আমি একদিনে একটা, পরে একদিনে একটা, পরের 3 দিন মোটামুটি ঠিক ছিল। ঠিক থাকার পরে দেখেন এখানে গ্যাপ আছে, আমি কিন্তু এই কয়েকদিন ভিডিও আপলোড করিনি, প্রায় 3-4 দিন আমি ভিডিও আপলোড করিনি। এখানে 6 তারিখ, এরপরে যদি দেখেন 11 তারিখ, প্রায় 5 দিন আমি ভিডিও আপলোড করিনি, 5 দিন পরে একটা ভিডিও আপলোড করছি। তারপর আবার কি করছি, আবার 12 তারিখে আমি আবার একসাথে 3টা ভিডিও আপলোড করছি, তারপরে একটা একটা করে আপলোড করছি। তো এটা কিন্তু আমার সবচেয়ে বড় মিস্টেক, যেটা কনসিস্টেন্সি মেনটেন করা। আমি ইউটিউবে রেগুলার ছিলাম না। শর্টস ভিডিও যারা তৈরি করবেন তাদেরকে মাস্ট বি ইউটিউবে রেগুলার থাকতে হবে, তাহলে আপনার চ্যানেল দৌড়াবে, আমি 100% বলতে পারি। কারণ আমি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করে ভিডিওগুলো আপলোড করে আমি সেখান থেকে মোটামুটি ভালো একটা ভিউজ পাইছি। এবং আমি কোনো ভিডিওতে বলি নাই, আপনার চ্যানেল চেক করে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব করেন, হ্যান করেন, অমুক করেন, তমুক করেন, এগুলো আমি কিছু বলি নাই। জাস্ট আমার যে কন্টেন্টটা ছিল, আমার কন্টেন্টে যে ইনফরমেশন ছিল, আমি সেটাই শুধুমাত্র কন্টেন্টের মধ্যে দিছি। আমি একবারও বলিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো শর্টস ভিডিওতে কেউ যদি বলে চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে দেখবেন সাবস্ক্রাইবার হুর হুর করে বাড়তেছে। এখানে 10,000 ভিউজ আসছে, 10,000 ভিউজ আসলে এখানে দেখা যাবে প্রায় 300 সাবস্ক্রাইবার হয়ে যাইতো যদি আমি কাউরে সাবস্ক্রাইব করতে বলতাম। ওকে, তো এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যে আপনাকে যে ভিডিওগুলো, শর্টস ভিডিওগুলো তৈরি করবেন, সেগুলো অবশ্যই এখানে দেখবেন ইন্সপিরেশন লেখা আছে। ইন্সপিরেশনে গেলে এখানে আপনি কিছু আইডিয়া পাবেন। আপনি যদি এই আইডিয়াগুলো নিয়ে ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসা শুরু করবে। এবং আমি ফার্স্ট বলছিলাম যে এই ভিডিওগুলো যে কিছু সময় চলার পরে দাঁড়িয়ে যায়, তো এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো অডিয়েন্স রিটেনশন। আপনি দেখবেন আপনার শর্টস ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন ভালো না থাকে, বা 80%-এর নিচে থাকে, বা 90 বা 70%-এর নিচে থাকে, তাহলে আপনার ওই ভিডিওটা আজব কালো কিছু সময় চলার পর থেমে যাবে। কিন্তু আপনার কোনো ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন 100% প্লাস থাকে, ওই ভিডিওটা কখনো থামবে না, ওই ভিডিওটা চলতে থাকবে, ওই ভিডিওতে আপনি ভিউজ পাইতে থাকবেন। ওকে, যদি কখনো 100%-এর নিচে নামে, তাহলে দেখবেন ওই ভিডিওটা কিছুদিন পর থেমে যাবে। ওকে, সেহেতু আপনার 1 মিনিটের এমন একটা স্ক্রিপ্ট লেখা দরকার, যেই স্ক্রিপ্টটা মানুষ সম্পূর্ণ না দেখা পর্যন্ত আপনার ভিডিওটা স্ক্রল না করতে পারে। তো এটা কোনো বিকল্প নাই, আপনি যে ভিউজ এসে থেমে যায়, এই জন্য একমাত্র হলো আপনার কন্টেন্টটা এমনভাবে তৈরি করা, কন্টেন্টে এমন ইনফরমেশন দেওয়া, যেটা অডিয়েন্স সম্পূর্ণ না দেখলে বুঝতে না পারে যে আসলে আপনি ভিডিওতে কি বোঝাইতে যাচ্ছেন। তো এই চ্যানেলের ফাইনাল যে রেজাল্ট, সেটা হলো 10,000 ভিউজ পাইছি, এবং 94 ঘন্টা ওয়াচ টাইম পাইছি, এবং 21টা সাবস্ক্রাইবার পাইছি। এবং এখন পর্যন্ত দেখেন এই চ্যানেলটা রানিং আছে, প্রতি ঘন্টায় 88, 71, 56 এরকম ভিউজ কিন্তু আসতেছে। ওকে, সো আমি যেটা কন্টেন্ট এই চ্যানেলে কাজ করি, আশা রাখি এই চ্যানেলটাও মনিটাইজ হবে এবং খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা গ্রো করবে। ওকে, সো চ্যানেলের নাম হলো বিফোর অন ট্রাভেল। আপনারা ইউটিউবে সার্চ করলেই প্রথমেই চ্যানেলটা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে এই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আমি এখানে কি ধরনের ভিডিও আপলোড করি। আপনিও যদি সেম ধরনের ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলও ইনশাল্লাহ ভালো একটা পারফর্ম করবে। সো ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব অটোমেশন বাংলা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।